হচ্ছে রাত্রে ঘুমানোর আগে। দিনের সমস্ত কাজ সেরে রাত্রে যখন আপনি বিছানায় ঘুমোতে যাবেন, তো এই সময়টাতে আপনি ইস্তেগফার করতে পারেন। বেশি নয়, মাত্র 15 থেকে 20 মিনিট সময় যদি আপনি বসে ধীরস্থিরভাবে ইস্তেগফার করেন, তাহলে এটা আপনার জন্য অনেক হয়ে যাবে ইনশাআল্লাহ। মাত্র 15 থেকে 20 মিনিট যদি আপনি ইস্তেগফার করেন, তাহলে এটা আপনার জন্য যথেষ্ট সময়। ঘুমোতে যাওয়ার আগে যে নিয়মগুলো আছে, সুন্নাতি নিয়ম, সেই সুন্নাতি নিয়মগুলো ফলো করার চেষ্টা করবেন। সুন্দরভাবে ওযু করে নেবেন। তারপরে নামাজের পরে যে আমরা তাসবিহগুলো পড়ি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, সেই তাসবিহগুলো পড়ে নেবেন। তারপরে হাতের তালুতে থুতু সহ একটু ফু দিয়ে নেবেন, মানে থু থু করে যে ফুটা দেয়, সেরকমভাবে হাতের তালুতে ফু দিয়ে নেবেন। তারপরে পুরো শরীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মেখে নেবেন। 3 বার এভাবে ফু দেবেন, 3 বারই মেখে নেবেন। আর বিছানায় পা দুটো ষাট করে বসে পড়বেন। তারপরে এই আমলটা করবেন। তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইস্তেগফার করুন। একদম ধীরস্থিরভাবে মনস্থির করে তারপরে ইস্তেগফার করতে শুরু করে দিন। কতবার করবেন সেটা আমি বলছি না। আর এই সময়টা এই কারণে বললাম, কারণ আপনি সারাদিন ব্যস্ত থাকছেন।